লালমনিরহাটের মদাতি ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে জাহাঙ্গীর আলম বিপ্লব, তাকে কিন্তু স্থানীয় জনতা অবরুদ্ধ করে রেখেছে। তার তার অফিস কক্ষে কিন্তু অবরুদ্ধ করেছে। তার দুর্নীতির অভিযোগ তুলে নানান বিভিন্ন অভিযোগ তার সম্পর্কে উঠাচ্ছে এবং তার বিরুদ্ধে যে ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে মাইক্রো থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট যেটি দেখিয়েছে, প্রকল্প দেখিয়েছে, দেখিয়ে কিন্তু নিজের নামে তিনি করেছে। আমরা কথা বলেছি সকালবেলা, কিন্তু একজন ইউপি সদস্য তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে তার নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করছে। এই নিয়ে কিন্তু স্থানীয় সাংবাদিকদের তিনি ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি তার দুর্নীতির কথা তুলে ধরেছে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু স্থানীয় জনতা তার বিভিন্ন অপকর্মের কথা জানতে পারে, কিন্তু তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রেখেছে। আর অবরোধের সংবাদে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করার জন্য এসেছে। এই বিশেষ করে বিগত 24 অর্থ বছরে যে সরকারি বরাদ্দকৃত এবং হাট ইজারার 15% টাকা পরিশোধের তহবিলে জমা হয়েছিল, এগুলোর থেকে উনি ভুয়া ভাউচার, যেমন বাবুরহাটে মাটি ভরাট প্রকল্পে 5 লাখ টাকা আত্মসাৎ, লাইটিং প্রকল্পে 3 লাখ টাকা আত্মসাৎ এবং চামটাহাটে মাটি ভরাট প্রকল্পে 5 লাখ টাকা আত্মসাৎ এবং ওয়াশরুম প্রকল্পে 7 লাখ সামথিং 8 লাখের কাছাকাছি টাকা আত্মসাৎ করছে। আজকে আমরা দীর্ঘদিন থেকে শুনতেছি এই ইউনিয়ন পরিষদে দুর্নীতি হচ্ছে। মেম্বার বলে চেয়ারম্যান দুর্নীতি করছে, চেয়ারম্যান বলে মেম্বার দুর্নীতি করতেছে। এটাকে নিয়ে অনেক অফিস আদালতে দরখাস্ত পর্যন্ত করা হয়েছে। এইটাকে কেন্দ্র করি আজকে আমরা মদাতি ইউনিয়নের নাগরিক, আজকে আমরা হিসাব নেওয়ার জন্য শোনার জন্য ইউনিয়ন পরিষদে আসি দেখি তার মাথার উপরে যেটা 5-7টা মামলার আসামি মতিয়ার উকিল, তার ছবি তার মাথার উপরে এখনো বান্দাই করিয়া নটকা আছে।